নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সকলেরই পছন্দের এক মজাদার স্ন্যাক্সের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ও চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। চিজ তো প্রতিটি বাচ্চার কাছেই ভীষণ পছন্দের, আর এইরকম চিজে ভরপুর মজার জিনিস যদি বিশেষ করে বাচ্চারা পায়, বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে যাবে। এই রেসিপিটি বানাতে প্রথমে আমি কয়েক টুকরো ফুলকপি গরম জলে ভাপ দিয়ে নিয়েছি। হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। এবার ফুলকপির সাথে দিয়ে দেব কিছু মটরশুঁটির দানা, দিয়ে দেব খুব ছোট ছোট করে কেটে রাখা বাঁধাকপি, দিয়ে দেব খুবই ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম, আর দেব সেদ্ধ করে নেওয়া একটা আলু। এবার সবজির সাথে দিয়ে দেব খুবই অল্প পরিমাণ হলুদ, আর দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব সবজি মশলা, আর দেব 1 চা চামচ ভাজা মশলার গুঁড়ো। এবার হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। মেখে নিয়েছি। এবার দিয়ে দেব 2 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দাও ব্যবহার করা যেতে পারে। কর্নফ্লাওয়ারটা ভালো করে মেখে নেব। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। স্টাফিংটা আমার রেডি হয়ে গেছে। আমি সাথে নিয়ে নিয়েছি বেশ কিছুটা চিজ। এবার স্টাফিং থেকে কিছুটা পরিমাণ স্টাফিং নিয়ে তার ভেতরে চিজ দিয়ে বলের আকার বানিয়ে নেব। একই রকমভাবে আমি প্রতিটা বলেই বানিয়ে নেব। আজ বানাবো সকলেরই পছন্দের, বিশেষ করে বাচ্চারা পেলে তো ভীষণ খুশি হয়ে যাবে, ব্রেড চিজ বল। চিজ ও ভেজিটেবিলে ভরপুর খুবই হেলদি একটি স্ন্যাক্স। প্রত্যেকটি বলে আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি বেশ কিছুটা জল। জলের মধ্যে ব্রেডটাকে ভিজিয়ে নেব। হাতের তালুর সাহায্যে ব্রেডের জলটা কিছুটা বার করে নেব। এবার তৈরি করে রাখা ভেজিটেবিল ও চিজের বলগুলো ব্রেডের মধ্যে দিয়ে খুব আলতোভাবে চাপ দিয়ে ব্রেডের জলটাকে বের করে নেব। তৈরি হয়ে গেল আমার একটা ব্রেড চিজ বল। একই রকমভাবে আমি প্রতিটি বানিয়ে নেব। প্রতিটি বলেই আমার রেডি হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পালা। গ্যাসের চুলায় চাপিয়ে দিয়েছি কড়া, দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। মিডিয়াম আঁচে প্রত্যেকটা বলে আমি সুন্দরভাবে ভেজে নেব। মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, তবে ভেতরে চিজটা ঠিকমতো মেল্ট হবে আর ভেজিটেবলসগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে।
সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নেব। আর একই রকমভাবে প্রত্যেকটি ব্রেড চিজ বলই ভেজে নেব। আপনারাও চাইলে আমার মতো করে বাড়িতে সহজেই সকলের জন্য বানিয়ে নিতে পারেন ব্রেড চিজ বল। খুব সহজেই বাড়িতেই তৈরি হয়ে গেল দোকানের মতো করে ব্রেড চিজ বল। বাইরের অংশটা বেশ ক্রাঞ্চি হয়েছে। আর ভেতরের চিজটাও খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ জানাই সকলকে।